আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, নগদ ইসলামিক হজ প্রশিক্ষণের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমাদের এই প্রশিক্ষণ ঘর থেকে ঘর, হোম টু হোম, হাউস টু হাউস, তার মানে বাসা থেকে বেরিয়েছি, বাসায় আসা পর্যন্ত শিক্ষার অন্ত নেই। চলছিলাম আমরা, যেতে যেতে আমরা বিদায়ী তাওয়াফের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা বিদায়ী তাওয়াফ করেই বাইতুল্লাহর কাছ থেকে বিদায় হয়ে চলে আসব। কিন্তু আল্লাহ প্রেমিক বান্দাগণ বাইতুল্লাহ থেকে বিদায় হতে চান না। তবুও কবির সেই বিখ্যাত কথা, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আমাদের মাতৃভূমির টানে আসতে হয়, অথবা হজ প্যাকেজের কারণে যতদিন থাকা যায়, তারপরে বিদায় হতেই হয়। আর না হয় সকলেই যদি থেকে যান, তাহলে এক সময় মক্কা নগরীতে হাজিগণ প্রবেশ করার আর কোনো জায়গায় থাকবে না। এজন্য ফিরে আসছি। কিন্তু ফিরে আসার পরে আমরা কি করব, সে বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এখন ওখানে তাওয়াফে বিদার আগে এবং পরে আমরা কি করছি বা কি করা উচিত, এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। আমি নিজ কানে শুনেছি, নিজ চোখে দেখেছি, অনেক আল্লাহ পাকের মেহমান হাজিগণ ওখানে বসে বসে গীবত করেন। অথচ আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহ। আল্লাহ পাক নিষেধ করে দিলেন যে তোমরা পরস্পরের গীবত করবে না, অর্থাৎ একজনের অনুপস্থিতিতে অন্যজন দোষ চর্চা করবে না। তোমরা কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? না, তা তো তোমরা অপছন্দ করো। তাহলে পরে গীবত করলে পরে মৃত ভাইয়ের গোশত পেটের ভিতরে যাওয়াটা যেমন গীবত হলো, তেমন এমন অন্যায়টি হাজিগণ করেন। 2 নাম্বার হলো, এজেন্টের বিরুদ্ধে খুব ক্ষেপে যায়। এজেন্ট আমাদেরকে বলেছিল পাখির ভুনা গোশত খাওয়াবে, আমাদেরকে কই মাছ ভুনা খাওয়াবে, এত সব বলে নিল, অথচ এসব কিছুর ধারে কাছেও নেই। অতএব তাকে ধরো, তাকে মারো, তার থেকে পয়সা আদায় করো, অথবা তার বাড়ি অ্যাটাক করো, ওখান থেকে ফোন করে বাড়ির উপরে হামলা করতে বলে দেয়। আপনি আল্লাহ পাকের মেহমান হাজি সাহেব, আপনি ওখানে গিয়েছেন কি সন্ত্রাসী কার্যকলাপের জন্য? যদি এজেন্ট কোনো ভুলভ্রান্তি করে থাকে, মার্জিতভাবে সুন্দরভাবে তাকে ডেকে কাছে এনে বলা যায় যে আপনি হাজিদের সাথে প্রতারণা করলেন, এটা কি আল্লাহ পাক বরদাস্ত করে নেবেন? তাহলে সে এর চেয়ে বেশি ভয় পাবে। আবার এজেন্টগণ তারাও যথেষ্ট পরিমাণে প্রতারণা দিয়ে থাকেন। আমি কোনো এজেন্টের বিরুদ্ধে বলছি না, বলছি যে সমস্ত বন্ধুরা বলেন খুব কাছে রাখবেন, 100 মিটার, 200 মিটার, 500 মিটারের মধ্যে, তখন আপনি 1000 মিটার দূরে রাখলে কথাটা মিথ্যা হলো না? আবার আপনি বলেছেন প্রত্যেকের নামে কোরবানি হবে আলাদা আলাদা, কিন্তু দেখা গেল আপনি 100 মানুষের থেকে টাকা নিয়েছেন 450 রিয়াল করে, আর আপনি কোরবানি দিয়েছেন মাত্র 4টা, আর 96 কোরবানি নাই। এটা আবার আপনি মোবাইলে ভিডিও করে দেখায় দিয়েছেন। আসলে দেখালেন কোরবানি তো ঠিকই হয়েছে, হবে 100টা, হয়েছে মাত্র 4টা। এইভাবে করে কোরবানির টাকা আত্মসাৎ। হাজিদেরকে সময় মতো বাস সার্ভিস দেওয়া হয় না, জিয়ারায় নিয়ে সমস্ত ঐতিহাসিক স্থানগুলো দেখানো হয় না, এবং মিনা, মুজদালিফা, আরাফায় হাজিগণ কষ্টই পেতে থাকেন, তাদেরকে এজেন্টকে খুঁজে পাওয়া যায় না। এমনটি যদি হয়, তাহলে বলেছি যা, করলাম না তা, এটা আসলে মিথ্যা হয়, এটা আসলে প্রতারণা হয়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরার। আবার হলো, ওয়াইদা রাআইতাল্লাযীনা ইয়াখুদুনা ফি আয়াতিনা ফারিদ আনহুম, যখন কেউ প্রতারণা করবে ত্যাগ করো। আবার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধমক দিয়ে বলেন, মান গাসসানা ফালাইসা মিন্না,
যে বা যারা ধোঁকা দিবে তারা আমার উম্মত নয়। আপনি কি উম্মত থেকে খারিজ হতে চান? এভাবে করে এজেন্ট বন্ধুদেরকেও বলবো, আপনারা বলেন খাদিমুল হুজ্জাজ, হাজিদের খাদেম, খেদমতেই করব। আবার অন্যদিক দিয়ে হাজিগণ, আমরা ধৈর্য ধারণ করব, সবর এখতিয়ার করব এবং আল্লাহ পাকের মেহমান হিসাবেই থাকব। আর হজ্জের ওয়াজিব সমূহের মধ্যে কিছু অতিরঞ্জিত বিষয় অনেকেই বলে তারপরে বাড়াবাড়ি করেন। হ্যাঁ, একটা 6টি ওয়াজিব হজ্জে তামাত্তু যে বলেছি, এর সাথে আরেকটা যুক্ত হবে যে আরাফাতে সূর্যাস্তের পর পর্যন্ত অবস্থান করতেই হবে। আবার হলো মুজদালিফায় সুবহে সাদেকের পর পর্যন্ত অবস্থান করতেই হবে। এ জাতীয় কিছু বিষয় যদি যুক্ত হয়, হোক, সেটা করতেই হবে, সেটা করব। এ নিয়ে বিতর্কের কিছু নাই যে অমুকে বলেছে 6টা, অমুকে বলেছে 7টা, অমুকে বলেছে 13টা। আসলে যা যা আছে হজ্জের বিধান তা পালন করব। যা মৌলিক বিষয় সেগুলো আপনাদের কাছে বলেছি। ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। তোমরা সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। হজ্জের ব্যাপারে প্রত্যেকটা তাওয়াফে একটা করে দোয়া, এটা তো কঠিন। আবার প্রত্যেকটা পাথর মারার সময় একটা করে দোয়া, এটাও কঠিন। অথচ এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাবও নয়। এই দোয়া পারলে পড়বো, না পারলে না পড়বো, এমনটি করতে যে এত বড় মোটা হজ্জের বই লেখা হয়, তখন যে সমস্ত মানুষ জীবনে হজ করেননি তারা ভয় পায় যে এত দোয়া মুখস্থও করা যাবে না, আর এত কঠিন হজ করাও যাবে না। যদিও করি তাহলে পরে অনেক পরে সব মুখস্থ করে তারপরে যাব। এইভাবে করে পিছু টান দেয়। আপনাদের বই লেখার কারণে ভালোর পরিবর্তে মন্দ হয়ে গেল, এমনটি কি আমরা করব না, বরং আমরা সহজ করার চেষ্টা করব। আবারও বলছি, 3টি শর্ত থাকলে হজ ফরজ হয়। 1 নাম্বার হলো যদি তার অর্থনৈতিক সচ্ছলতা থাকে, হজ্জে যাবেন, আসবেন এবং পরিবারের ভরণ পোষণ। 2 নাম্বার হলো শারীরিক সুস্থতা, তার মানে বিমানে উঠবেন, গাড়িতে উঠবেন, প্রয়োজনীয় জায়গাগুলিতে যাবেন, আবার বাংলাদেশে ফেরত আসবেন। 3 নাম্বার হলো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, ইমিগ্রেশনে তাকে অ্যারেস্ট করার সম্ভাবনা নেই, বা কোনো সামাজিকভাবে তাকে বয়কট করা হয়েছে এমন কিছু না থাকলে তার উপরে হজ ফরজ হলো। যাওয়ার পরে 3টা ফরজ, একটা হলো ইহরাম, আর একটা হলো উকুফে আরাফা, মানে 9ম জিলহজ্জে আরাফায় অবস্থান, আর আরেকটা হলো তাওয়াফে জিয়ারা 10ই জিলহজ, না হয় 11, না হয় 12, না পারলে পুরো মাস জুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ পন্থায় থাকার তৌফিক ইনায়াত করুন। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, নগদ ইসলামিক এ সুন্দর আয়োজন করেছে। আমরা নগদ ইসলামিকের জন্য দোয়া করব, তাদের উন্নতির জন্য, অগ্রগতির জন্য, সমৃদ্ধির জন্য, সুন্দরের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে বিশাল সেবা আঞ্জাম দেওয়ার জন্য তাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।